হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আবুল কায়েস গোত্রের প্রতিনিধি দল যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আগমন করল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, এরা কোন সম্প্রদায়ের অথবা এরা কোন প্রতিনিধি দল? তারা বলল, আমরা রাবিয়া গোত্রের লোক। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই সম্প্রদায়ের অথবা ওই প্রতিনিধি দলের আগমন শুভ হোক, যারা বিনা লাঞ্ছনায় বিনা লজ্জায় এসেছে। অতঃপর তারা বলল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা হারাম মাস ব্যতীত অন্য সময় আপনার নিকট আগমন করতে পারি না, কেননা আমাদের ও আপনার মাঝে এ কাফির মুয়ার গোত্রটি অন্তরা হিসেবে বসবাস করে। কাজেই আপনি আমাদেরকে এমন কিছু সুস্পষ্ট বিষয় নির্দেশ প্রদান করুন, যেগুলো আমরা আমাদের পিছনের যারা আসেনি তাদের নিকট পৌঁছে দিতে পারি বা পৌঁছে দেব, এবং সেগুলোর উপর আমল করে আমরা বেহেশতে প্রবেশ করব। অতঃপর তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হারাম পানীয় সম্পর্কে প্রশ্ন করল। উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে 4টি বিষয় নির্দেশ দিলেন এবং 4টি বিষয় নিষেধ করলেন। 1 নাম্বার, তিনি তাদেরকে এক আল্লাহর প্রতি ঈমান আনয়নের আদেশ প্রদান করলেন। তিনি বললেন, তোমরা কি জানো এক আল্লাহর প্রতি ঈমান আনয়নের তাৎপর্য কী? তারা বলল, আল্লাহ এবং তার রাসূলই এই ব্যাপারে অধিজ্ঞাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এ সাক্ষ্য প্রদান করা যে আল্লাহ ছাড়া আর কোনো প্রভু নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। 2 নাম্বার, নামাজ প্রতিষ্ঠা করা, যাকাত প্রদান করা, রমজানের রোজা রাখা এবং গনিমতের 1/5 প্রদান করা। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে 4টি বিষয় নিষেধ করলেন, যেমন মাটির তৈরি সবুজ কলসি। 2 নাম্বার, কদুর শুকনা খোল, অর্থাৎ লাউয়ের যে উপরে থাকে একসময় ওইটা ব্যবহার করতো মানুষ। 3, খেজুর বৃক্ষমূলের পাত্র এবং আলকাতরা দ্বারা মালিশকৃত পাত্র, এগুলো ব্যবহার করতে নিষেধ করেন। এরপর বললেন, তোমরা একথাগুলো সংরক্ষণ করবে এবং তোমাদের সম্প্রদায়ের অবশিষ্ট লোকদের নিকট জানিয়ে দিবে। বুখারী ও মুসলিম শরীফের হাদিস।